নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে 27শে অক্টোবর। আজ আমরা দেখব আজকের দিনের কিছু সংক্ষিপ্ত ঘটনাবলী। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আপনারা নিরন্তর ভিডিও পেয়ে যান। বাংলার কন্টেন্ট একটু কম আসে, তার জন্য দুঃখিত। খুব শীঘ্রই সেটাও পেয়ে যাবেন আপনারা। আমরা সাধারণভাবে হিন্দিতে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, তবে এটা আমাদের প্রয়াস যেটা বাংলা রিলেটেড সেটা আমরা যাতে বাংলাতেই নিয়ে আসি আপনাদের জন্য। তো আমরা কয়েকটি ঘটনাগুলির উল্লেখ করতে পারি। সেক্ষেত্রে প্রথম হচ্ছে, আজ সুপ্রিম কোর্টে একটি রায়, যেখানে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে 100 দিনের জন্য 100 দিনের কাজের যে টাকা সরকার অবৈধভাবে আটকে রেখেছে সেটা কিন্তু অবিলম্বে রাজ্যকে দিতে হবে এবং রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। এটি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এবং সেই পর্যবেক্ষণকে কিন্তু বহাল রাখা হয়। আসবো দ্বিতীয় ঘটনাবলিতে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমার প্রথমে হয়তো নেওয়া উচিত ছিল। তো ইউজিসি, আপনারা জানেন যে ইউজিসি তালিকাভুক্ত সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু ইউজিসি একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে দেশে 22টি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলি কোনোভাবেই ইউজিসির অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আপনারা যদি অজান্তে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোনো কোর্স করেন তাহলে কিন্তু তার কোনো বৈধতা থাকবে না, আপনি কোথাও কোনো জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু ছাত্র, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেককে মাথায় রেখে চলতে হবে। তো সেই যে তালিকা, তার মধ্যে কিন্তু 2টি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের রয়েছে। তো একবার আমরা ছোট্ট লিস্টও দেখে নেব। 10টি হচ্ছে দিল্লিতে, 2টি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, 1টি মহারাষ্ট্র ও পন্ডিচেরিতে রয়েছে। এরকম করে মোট 22টি ইউনিভার্সিটি, যেটা কিন্তু ইউজিসি নিজেদের তালিকাভুক্ত নয় বলে জানিয়েছে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তৃতীয়ত যে বিষয়ে আমরা নজর রাখব সেটি হচ্ছে, কলকাতা হাইকোর্ট আজ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে বিএসএনএল যে বকেয়া রয়েছে রাজ্য সরকারের কাছে, বা হাইকোর্ট ও নিম্ন আদালতের যে উন্নয়নমূলক 36টি কাজ আটকে রয়েছে সেটা যাতে অবিলম্বে শুরু করা হয়, সে বিষয়ে কিন্তু